আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। আজ বিশ্ব রক্তদান দিবস। গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে আমাদের রাজ্যেও যথাযথ মর্যাদায় দিবসটি প্রতিপালিত হয়েছে। বিশেষ করে রক্তদান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহের পরিমণ্ডল তৈরি করাই মূল লক্ষ্য। এই উপলক্ষে আমাদের রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2 নম্বর প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাৎপর্যপূর্ণভাবে এই বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে এক সাড়া জাগানো রক্তদান উৎসবও অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের হাত ধরে ধলাই জেলা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে রোগীর পরিষেবায় বিশেষ যানবাহন তুলে দেওয়া হয়েছে। গোটা অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রক্তদান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। দীর্ঘ আলোচনায় মুখ্যমন্ত্রী দাবি করেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে গেলে উপহার দেই বা উপহার পাই, তবে রক্তদানের মতো সবচেয়ে বড় উপহার আর কিছুই নেই, এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। রক্তদান সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি এবং বিজ্ঞানসম্মত উপায়ে এই সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে রক্তকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রী তুলে ধরেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের রক্ত সংকট থাকলেও সংকটজনক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে যেভাবে ইতিপূর্বে গোটা রাজ্যের মধ্যে রক্তদান সম্পর্কিত দারুণ একটা ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছিল, তার সুফল আক্ষরিক অর্থেই পাওয়া গেছে। আমরা জানি তাদেরকে আমরা জানি যে 60 বছর, শুধু 18 থেকে 60 বছর, এবং যারা নিয়মিত রক্তদান করেন 65 বছর পর্যন্ত তারাও রক্তদান করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আলোচনা হওয়া দরকার। এবং এখানে আমি ক্লাবদের মাধ্যমে একটা এই ধরনের প্রোগ্রাম করেছিল, অন্য আরেকটা প্রোগ্রাম, সেখানে আমি বলেছি প্রায় 1100-র মতো রেজিস্টার্ড ক্লাব আমাদের ত্রিপুরাতে আছে। তো তাদেরকে আমরা বলেছি বিভিন্ন সময় ওরা পূজা পার্বণ নিয়ে থাকে, খেলাধুলা নিয়ে থাকে, করছে না, অনেকে করছে। ব্লাড ডোনেশনও যেন এখানে ওনারা যেন নিয়মিত করে, তাহলে আমাদের ক্রাইসিস কখনই হবে। ইলেকশনের সময় হয়, কোভিডের সময় হয়েছে বিভিন্ন সময়, এবারেও ইলেকশন তো পেরিনিয়াল প্রবলেম, আমাদের সবসময় ইলেকশন থাকে, আর তখন ব্লাড নিয়মিত যে দেওয়া বা নেওয়া সেটা কিন্তু সম্ভব হয় না। এবং এর মধ্যে একটা যে ঐশ্বরিক একটা যে ফিলিং, যখন যে রক্ত দেয় সে কিন্তু জানে না যে আমার রক্তটা কোথায় যাবে, এবং যিনি গ্রহণ করছেন গ্রহীতা সেও জানে না কার রক্ত আমার কাছে আসছে। আর রক্তই আমাদের সব জায়গায়, আমি বলি যে রক্তই একমাত্র উপাদান, তার মাধ্যমে আমাদের অনেক